5বারের চ্যাম্পিয়ন সিএসকে কে 15 বছরের বৈভব সূর্যবংশী নস্যির মতো যেন উড়িয়ে দিল। 306 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি, 17 বলে 52। ভাবতে পাচ্ছেন, 17টা বল খেলেছেন, 5টা 6 মেরেছেন আর 4টে 4, মানে 17টা বল, তার মধ্যে 5 আর 4 9টি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে পাঠিয়েছেন এই ছোট্ট বালকটি। সবেমাত্র তার জন্মদিন গেল, 14 বছর থেকে সে 15 বছরে আসলো, আর 5বারের চ্যাম্পিয়ন ওই হলুদ জার্সি, এতটা ওয়েট, ধোনির দল, ঋতুরাজ গায়কোয়াড়ের দল, তো সেই দলকে একেবারে নস্যির মতো উড়িয়ে দিল। তবে হ্যাঁ, আজকে জাদেজাকে দেখে মনে হচ্ছে কোন একটা রাগ পুষিয়ে নিল না কি, বুঝতে পারছিলাম না। সে কি সিএসকে তে শান্তিতে ছিল না? রাজস্থানে এসে সে কিন্তু একদম অন্য মুডে। 6158 দিন পরে সে রাজস্থান রয়্যালসে, যে সময় আগে রাজস্থান রয়্যালসে খেলেছেন জাদেজা, সেই সময় বৈভব সূর্যবংশীর জন্মই হয়নি। আজ সেই বৈভব সূর্যবংশী এবং জাদেজা একই টিমে, এবং সেটা রাজস্থান রয়্যালস। একেবারে এই টিমটার ফ্লো কোথায়? টিমটা $1.63 বিলিয়ন বিক্রি হলো না। টিআরপি আছে, টিআরপি আছে, পিঙ্ক এই কালারটা যেন একটা অন্য মাদকতা। হ্যাঁ, আজকে পুরো ম্যাচটা জুড়ে দাপাদাপি করেছে কিন্তু রাজস্থান রয়্যালস। প্রথমেই আমি বলেছিলাম যে আজকেও রাজস্থান রয়্যালস উপর্যুপরি 3টি ম্যাচ হয়ে গেল, 3টি ম্যাচেরই প্রেডিকশন বিপ্লব বিশ্বাস কিন্তু সঠিক দিল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, বুঝবেন আর মিলিয়ে নেবেন। প্রথম ম্যাচে প্রেডিকশন 100%, দ্বিতীয় ম্যাচে প্রেডিকশন 200%, আবার আজকেও 200% পেরিয়ে প্রায় 300%। আজকে বলেছিলাম টসে জিতলে আগে ফিল্ডিংটা সেরে নিতে হবে, তাই তো। এবং সিএসকে প্রথমেই হেরে গেল 127 রান, তাও ওভার 10-এর জন্য। আজকে প্রথম 4জন সিএসকে ব্যাটার, সঞ্জু, তাকে নিয়ে সব থেকে বেশি আশা, ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, আয়ুষ মাত্রে, আর তার সঙ্গে শট, 3জন মিলে 6-6-0-2 14 রান করেছে। বলুন এই টিমটা। তবে হ্যাঁ, আজকে একটা জায়গায় মান সম্মান বাঁচিয়ে দিয়ে গেছেন ওভারটেন আজকে 36 বলে 43 না করলে আজকে কিন্তু 70-75-এ অল আউট হয়ে যেত সিএসকে। এটা লজ্জার ছিল এবং লজ্জার হতো। অনেক রেকর্ড আজকে হয়েছে, তার মধ্যে আরেকটা রেকর্ডের হাত থেকে, আরেকটা কি রেকর্ড, এটা পেছনের দিক থেকে রেকর্ড, যে রেকর্ড কখনো মানুষকে আনন্দ দেয় না, দলকে আনন্দ দেয় না, সেই রকম একটা রেকর্ডের হাত থেকে কিন্তু বেঁচে গেল সিএসকে। তবে সিএসকে দেখে মনে হচ্ছিল ধোনিহীন সিএসকে সত্যি মুখ থুবড়ে পড়ার মতন, এবং তাই পড়লো। কেকেআর কে দেখে যে শিক্ষাটা হয়েছিল যে এবার সব থেকে খারাপ টিম কেকেআর মনে হচ্ছে, আজকে সিএসকে দেখে মনে হলো সিএসকে একদম 2025 যেখানে শেষ করেছিল সেখান থেকে শুরু হলো। এবার আসবো পুরো ম্যাচের টার্নিং পয়েন্টটা কোথায়, ম্যাচ কিভাবে ঘুরলো এবং কারা কি পারফরমেন্স দিলেন। দেখুন, সিএসকে প্রথমে ব্যাট করতে হলো, যেহেতু তারা টসে হেরে গেছে এবং গুয়াহাটিতে সবাই চাইবে যে প্রথমে টসে জিতবো আমরা, তাহলে 50% জিতে যাব, তারপরে আমরা বলটা করে নেব, পরে চেস করব। তো সেই জায়গায় সঞ্জু স্যামসং 6, ঋতুরাজ গায়কোয়াড় 6, আয়ুষ মাত্রে 0, শট 2, মানে আমি নামতা পড়ছি। একমাত্র ওভার 10-এর স্কোরটা দেখার মতন 43। আজকে 14 রানে ফার্স্ট উইকেট, সঞ্জু স্যামসং আউট, 19 রানে ঋতুরাজ গায়কোয়াড়, 19 রানে আয়ুষ মাত্রে, 38 রানে শট, এইভাবে 51 রানে 5 উইকেট, 57 রানে 6 উইকেট, 70-এ অল আউট হয়ে যেত যদি ওভার 10 এই জায়গাটায় না দাঁড়াতো। বারবার করে বলছি। তবে হ্যাঁ, জাদেজা 3 ওভার হাত গড়িয়ে 18 রান দিয়ে 2 উইকেট। আজকে সবাই 6জন বোলার রাজস্থান রয়্যালসের বল করেছে, রিয়ান পরাগ 6জনকে কাজে লাগিয়েছেন, 6জনই উইকেট পেয়েছেন। সেখানে রবি বিষ্ণুই 3 ওভারে 16 রান দিয়ে 1 উইকেট, সন্দীপ শর্মা 2.4 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট, এ শর্মা হচ্ছে 3 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট। বার্গার ম্যান অফ দ্য ম্যাচ। আমি কোথাও যেন বার্গারকে এইভাবে ধরিনি যে আজকে সেই নায়ক হয়ে যাবে। সিএসকে কোমরটা ভেঙে দিয়ে গেছে বার্গার। 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট। জোফরা আচার 4 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট।
এখন এই যে 128 রানের টার্গেট, আমি ভাবছিলাম 6 ওভারে শেষ হয়ে যাবে না তো। তবে হ্যাঁ, সূর্যবংশীর সঙ্গে কিন্তু স্ট্রাইকারের ভূমিকাটা পালন করে গেলেন, একেবারে অভিভাবকের ভূমিকাটা পালন করে গেলেন, একেবারে দাদামশাইয়ের ভূমিকাটা পালন করে গেলেন জয়সওয়াল। সে এক পাশ থেকে রোটেট করে গেলেন, আর বৈভব সূর্যবংশী একের পর এক স্টক করে গেলেন। এই জায়গা থেকে সত্যি রাজস্থান রয়্যালস টিমটা দেখে আজকে ভালো লাগলো। এই নয় যে একটা ছোট স্কোর তার জন্য এত ভালো খেলেছে সূর্যবংশী, এমন নয়, ক্লিন হিট হচ্ছিল। তো জয়সওয়াল 34 বলে 38 রানে নট আউট থাকলেন, 17 বলে 52 রান করলেন। বৈভব সূর্যবংশী তার ক্যাচটা দারুণ ছিল, দারুণ ছিল, না হলে আজকে কিন্তু আরো কিছু রান তার ঝুলিতে থাকতো। সেখানে 17 বলে 306 স্ট্রাইক রেটে 5টা 6 মেরেছেন, 4 মেরেছেন 4টি। তারপর ধ্রুব জুড়েল রানটা পেলেন না, 9 বলে 18 রান, যদিও স্ট্রাইক রেটটা 200। আর রিয়ান পরাগ আসলেন, নট আউট হয়ে ফিরলেন জয়সওয়ালের সঙ্গে, 11 বলে 14। এই জায়গা থেকে আজকে 47 বল হাতে রেখে 8 উইকেটে জয় রাজস্থান রয়্যালসকে যে অক্সিজেন দিয়ে গেল। এখন থেকে বলে দিচ্ছি, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, এর আগের ভিডিও বলেছি, অনেক আগেই বলেছি, টপ 2-3টি টিম আপনি যদি এবছর বাছেন, তাদের মধ্যে রাজস্থান রয়্যালস থাকছে, মুম্বাই ইন্ডিয়ান্স থাকছে। তো পরপর 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 এই যে প্রেডিকশন এবং সেগুলো মিলছে, আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। সেই সঙ্গে সঙ্গে বলবো, ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন, শেয়ার করুন না।